নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব কাচকি মাছের পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি। এই জন্য নিয়েছি কাচকি মাছ। এটা হচ্ছে যেটা বলে গ্রামে বলে যেটা যে নদীর চুনো মাছ, তাই জন্য শহরে বলে এটাকে কাচকি মাছ। এই দেখুন কি সুন্দর কাচকি মাছগুলো, এগুলো আমি বেছে নেব। বেছে নেওয়ার পরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, কাচকি মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এই দেখুন, আমি আবার পরিষ্কার করে ধুয়ে নেব। এই ধোয়া হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এ দেখুন, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের জন্য সবজিগুলো কাটবো। এখানে নিয়েছি 2টো আলু, 5টা পেঁয়াজ আর 2টো পেঁয়াজ কলি। এগুলো সব সরু সরু করে কাটবো, কেটে আমি দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলি আমি ধুয়ে নিয়ে এসেছি, দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি। এই আলু কোচানো, আলু, পেঁয়াজ কলি কোচানো, পেঁয়াজ কোচানো, 2টো তেজপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। ততক্ষণ গরম হতে থাক, আমি ততক্ষণে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। মাছটা আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হতে থাক। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম মাছ। এভাবে সুন্দরভাবে মাছগুলো আমি ভেজে দেখিয়ে দেবো। তখন মাছটা হোক। তো মাছগুলো একে একে আমার ভাজা হয়ে গেছে। তো কড়াইটা আমি শিফট করে দিয়েছি, এই কড়াতেই আমি রান্নাটা করব, তাই জন্য আমি ওই কড়াইটা পাল্টে দিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁচকি মাছটা চচ্চড়ি বানাবো। এবার আমি দিয়ে দেবো কড়াইতে 2টো তেজপাতা, এই ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো। আলু, পেঁয়াজ কলি, সব সবজিগুলো আমি একে একে দিয়ে দেবো। এইভাবে চচ্চড়ি সবজিগুলো কেটে সুন্দরভাবে কাচকি মাছের চচ্চড়ি বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এবার আমি দিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। এবার আমি নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো। এই চচ্চড়িতে কিন্তু জল দেবেন না, শুকনো শুকনো চচ্চড়ি হবে। এবার আমি 15 মিনিটের মতন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি দেখে নেব। এই দেখুন সবজিটা আমার কি সুন্দর লাল লাল করে হয়ে গেছে, সবজি থেকে তেল ছাড়ছে। এবার আমি কাচকি মাছটা উপরে দিয়ে দেবো। এই দেখুন, এই মাছে কিন্তু জল লাগবে না, ভাজা ভাজা চচ্চড়ি হবে। এই আমি নেড়ে আবারও আমি হালকা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। এই সেদ্ধতে মাছটা হবে, ভাপেতে। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন আমার চচ্চড়িটা কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। তা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিচ্ছি। এবার আজকের মতো এখানেই শেষ, আগামী পর্বে আবার আসছি। এই দেখুন।